আজকের এই ঘটনায় প্রমাণ করে যে বিগত সরকার বাংলাদেশের জুডিশিয়ারিকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। আজকে সেখান থেকে কিন্তু আমরা উঠে এসেছি। সেই পাপ, সেই অন্যায় আমরা কিন্তু অনেক স্খলন করেছি। আজকে আমাদের জুডিশিয়ারির প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস বেড়েছে। আমি যখন এই এলাকার মন্ত্রী ছিলাম, বিএনপি ক্ষমতায় ছিল, এই অঞ্চলে আমরা 16টা মন্দির নির্মাণ করে দিয়েছিলাম। এটা একটা উদ্দেশ্যমূলক একটা হয়রানিমূলক মামলা ছিল। কারণ যে ছেলে এই মামলাটা করেছে আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে, সেই ছেলে নিজেই আমাকে বলেছে যে স্যার, আমাকে ডেকে নিয়ে মন্ত্রী মহোদয় জোর করেছে, ভয় দেখিয়েছে যে আমাকে বাদী হতে হবে। আমি সেজন্য ক্ষমা চাই। সেই ছেলে এখনও বেঁচে আছে, যদিও সে পলাতক। এবং বিগত আওয়ামী লীগের বছরগুলোতে কয়েক ডজন মামলা আমার এগেনস্টে ছিল। আমাদের বিরুদ্ধে 5 লক্ষ মামলা ছিল এবং 50 লক্ষ আমরা আসামি ছিলাম। ভুয়া মামলা, ভুয়া আসামি। আর আমার ভাগে ছিল কয়েক ডজন মামলা এবং আমি 4 বার অ্যারেস্ট হয়েছি। যে গত 15 বছরে আমি হাইকোর্টে, জাজ কোর্টে, তারপরে ম্যাজিস্ট্রেট কোর্টে, কেরানীগঞ্জ কোর্টে, পটুয়াখালীতে, মির্জাগঞ্জ মিলে 800 বার হাজিরা দিয়েছি এই মিথ্যা মামলাকে ফেস করার জন্য। আর আজকে একটা ঐতিহাসিক দিন, আপনারা মনে রাখেন, 801 801 নম্বর মামলা। রিপন ভাই আমার চেম্বার